সবিতা রান্নাঘরে আজকে বানাচ্ছি শাক, শাক, সর্ষা, পালং, বতুয়া, মেথি সব এক জায়গায় ধুয়ে রাখছি শাক। তো বালি 1 ঘন্টা লাগলো ধুতে। নুন দেবো, নুন দিলে কি শাকটা তাড়াতাড়ি মজে যাবে। আরও শাক আছে, আরও দিতে হবে। কতটা শাক আছে কাটার। শাক ভরে গেছে, একটু জল দেবো। এখানে সিটি মারবো, 7-8টা সিটি মারবো, শাকটা একদম গলে যাবে। শাক সিদ্ধ হয়ে গেছে কিন্তু অনেক জল আছে। এখন দেবো একটু বেসন, বেসনটা ভাজিয়ে নেবো ঘি দিয়ে। একটু বেসন ভাজিয়ে নেবো, আগে একটু ভাজবো তারপরে ঘি দেবো। ওটা ভাজিয়ে নিলাম, বেসন ভাজিয়ে দিলে ভালো, তাহলে বেসনটা কাঁচা দিলে কাঁচা কাঁচা একটা গন্ধ হচ্ছে। এই যে ঘিটা দিয়ে একটু ভাজিয়ে নিচ্ছি, গন্ধটা ভালো হবে। বেসনটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো। পুরো ঘাটতে হবে না, তুমি দলা দলা হয়ে থাকবে। আগের মশলা বানাবো, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আদা রসুন একসঙ্গে পেড়ে রাখছে, এটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা। এখন নেবো গুঁড়া মশলা। এখানে আছে লঙ্কার গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ। নুনটা কম দেবো, নুন দিয়ে শাকটা আগে সিদ্ধ করছি তো নুনটা একটু কম দেবো। টমাটো, মশলাটা হয়ে গেছে, এখন দেবো শাকটা। দেবো একটু বাটার, আর একটা তারকা দেবো, ঘির তারকা। শাক হয়ে গেছে, নামাই নেবো। এই দেখো শাক হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে ঘি ছাড়ছে। এখন আর একটা তারকা মারবো, সম্বাদ দেবো, ঘি তারকা। এখানে ঘি দেবো, হিং, 2টা শুকনো লঙ্কা, রসুন কুচি কুচি, আদা কুচি কুচি। তারকা হয়ে গেছে। শস্য শাক কেমন লাগলো? ভালো লাগলো লাইক করো, ফলো করো। এটা শুধু ভাতও খেতে পারো, রুটিও খেতে পারবো। তো আমাদের রুটি বানাবো, ঠান্ডার দিনে গরম গরম শাক আর রুটি। ভালো লাগলো লাইক করো, ফলো করো। বাই বাই।